আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম ইফ এর ব্যবহার, ইফ অ্যান্ড। এই ভিডিওতে আমরা শিখব কাউন্ট ইফ এর ব্যবহার। হোয়াট ইজ কাউন্ট ইফ? ওকে, কাউন্ট ইফটা হচ্ছে এরকম যে আমি এক জায়গায় ইফ, একটা কলামে আমি ইফ ইউজ করেছি, অ্যান্ড সেখান থেকে আমি যেই কন্ডিশনটা দিয়েছি যে এটা হবে, হবে না। ওকে, সো এই যে একটা কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন থেকে আমি কাউন্ট করব যে আমার কয়টা হবে বা কয়টা হয়েছে যখন আমার ইফ মানে আমার এই রিকোয়ারমেন্টটা পুরো করেছে, যে এরকম কয়টা কলাম আছে আমরা সেটাই খুঁজে বের করতে পারি এই কাউন্ট ইফ দিয়ে। ওকে, সো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমাদের এক্সারসাইজ ফাইল দিয়ে। ওকে, সো এইখানে যদি আমরা খেয়াল করি দেখবেন ওয়াজ গোল মিট, আমার এখানে কয়েকজন আছে, আমরা তো এখানে কাউন্ট করতে পারতেছি 1 2 3 তিনজন আছে। সো ধরেন আমার এইরকম একটা এক্সেল শিট আছে যেখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ আছে। সো তখন আমি কিভাবে কাউন্ট করব যে কতজন আমার গোলটা মিট করেছে, যে কারেন্ট নাম্বার অফ সেলস পিপল হু হ্যাভ রিচ দের গোল। ওকে, সো এখানে যদি আমার হাজার হাজার থাকতো, সো আমি কিভাবে এটা কাউন্ট করে বের করতাম, লাইক আমাদের দেশে যেরকম আছে আরং, তারা যেভাবে কাউন্ট করে অ্যান্ড দেন পেমেন্ট করে। সো তাদের অবশ্য আলাদা পস আছে, আলাদা স্যালারি সিস্টেম আছে, তারা আলাদাভাবে তৈরি করে নিয়েছে সব কিছু, বাই দ্য ওয়ে। সো নর্মালি ধরেন আপনার একটা কোম্পানি আছে যেখানে আপনার প্রায় 2 থেকে 300 এমপ্লয়ি রয়েছে। সো তখন আপনি কীভাবে বের করবেন, দ্যাটস ওয়াই আমরা এটা শিখব। সো আমাদের যেই ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাউন্ট ইফ। ওকে, লেটস গো ফর্মুলা বাটন অ্যান্ড লজিক্যাল and false if error, if na, not, or not here. সো লজিক ফাংশনে যেহেতু আমরা কাউন্ট ইফ পাচ্ছি না, সো আমরা যে কোনো ফর্মুলা যদি ভুলে যাই যে কোন বুকে আছে, আমাদের ফর্মুলা বুকের যে কোনো জায়গায় যদি আমরা ভুলে যাই যে কোন বুকে আছে, আমরা একদম অ্যাট ফার্স্টে শিখেছিলাম যে কীভাবে ফর্মুলা আমরা খুঁজে বের করতে পারি ইজি ওয়েতে। দ্যাট ইজ ইনসার্ট ফাংশনে আমরা ক্লিক করব অ্যান্ড দেন আমরা এখানে সার্চ করব আমরা কোন ফাংশনটা খুঁজে বের করতে চাচ্ছি। ওকে, সো আমরা এখানে লিখব কাউন্ট ইফ অ্যান্ড গো। সো দেখেন আমাদের চলে আসছে কাউন্ট ইফ, কাউন্টা ইফ, কাউন্ট, মানে আমরা কাউন্ট ইফ লিখেছি, এই রিলেটেড যতগুলো ফর্মুলা আছে সবগুলো এখানে চলে আসছে। সো আমাদের দরকার হচ্ছে কাউন্ট ইফ, দ্যাটস আমরা কাউন্ট ইফ অ্যান্ড ওকে। সো নাও একটা পপ আপ মেনু আসছে। সো এইখানে আমাদেরকে বলতেছে যে রেঞ্জ, মানে আমরা কতটুকু রেঞ্জের ভিতরে এই কাউন্ট ইফটা কাউন্ট করব। ওকে, সো আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে দিই, এখান থেকে এতটুকু H5 to H9 অ্যান্ড ক্রাইটেরিয়া, মানে হচ্ছে আমি কি খুঁজে বের করতে চাচ্ছি। সো আমি এখানে লিখে দেব ইয়েস, ইয়েস অ্যান্ড স্টুপিড শেষ। দেখেন এখানে কিন্তু অ্যান্সার চলে আসছে 3। সো আমি যদি নো দিই, দেখেন নো 2। ওকে, সো আমার এখানে সহজেই চলে আসতেছে অ্যান্সার। ওকে, সো আমি এখন হিট ওকে and now boom, it's 3. too much easy to use Excel. আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে খুব সহজেই এক্সেলটা ইউজ করতে পারবেন অ্যান্ড আপনাদের রেগুলারের কাজে এটা ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি পর্যন্তই, অবশ্যই প্র্যাকটিস করবেন। ফাইল দেওয়া আছে, প্রথম অ্যাডভান্স লেভেল ফার্স্ট পার্ট যে ভিডিওটা আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন এই ফাইলটা অ্যান্ড দেন প্র্যাকটিস করবেন। আদারওয়াইজ আপনারা নিজে কোনো প্র্যাকটিস করে, নিজে কোনো ফাইল তৈরি করে দেন ওটার উপর প্র্যাকটিস করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।